আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ যে গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি এটি শুধুমাত্র একটি সাধারণ কাহিনী নয়, এটি একটি বাস্তব ঘটনা যা এক ব্যক্তির জীবনে ঘটেছিল এবং যা তার সম্পূর্ণ অস্তিত্বকে বদলে দিয়েছিল। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিয়ত কতটা গুরুত্বপূর্ণ। বিশেষত যখন আমরা আমাদের আমল, আমাদের ইবাদাত নিয়ে অসৎ থাকি, যখন আমরা মানুষকে দেখাতে থাকি, তখন আল্লাহ তাআলার দৃষ্টিতে আমাদের সেই সব কাজের কোনো মূল্য থাকে না। এবং সেই অসততার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা জানতে পড়ে যান এই অসাধারণ কাহিনীটি। এটি ছিল একটি সাধারণ গ্রামের গল্প, যেখানে মানুষজন তাদের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত থাকত। সেই গ্রামে বসবাস করত একজন ব্যক্তি যার নাম ছিল আব্দুল করিম। তিনি ছিলেন একজন সম্পন্ন ব্যবসায়ী যার অনেক সম্পদ ছিল এবং গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন একজন সম্মানিত ব্যক্তি। তার বাড়ি ছিল গ্রামের সবচেয়ে বড় এবং সুন্দর, এবং তার পরিবার ছিল সুখী ও সমৃদ্ধ। কিন্তু আব্দুল করিমের মধ্যে একটি বড় সমস্যা ছিল যা তার সম্পূর্ণ ব্যক্তিত্বকে কলুষিত করে রেখেছিল। তিনি ছিলেন অত্যন্ত লোক দেখানো মানুষ। তার সমস্ত কাজ, তার সমস্ত আমল, তার সমস্ত দাতব্য কাজ সবকিছুই ছিল মানুষকে দেখানোর জন্য। যখন তিনি নামাজ পড়তেন তখন তিনি নিশ্চিত করতেন যে গ্রামের সবাই তা দেখুক। যখন তিনি দরিদ্রদের সাহায্য করতেন তখন তিনি জোরে জোরে ঘোষণা করতেন যাতে সবাই জানতে পারে তিনি কতটা দাতব্য মানুষ। তার প্রতিটি ভালো কাজের পেছনে ছিল মানুষের প্রশংসা পাওয়ার লালসা। আব্দুল করিমের এই অসততা সম্পর্কে গ্রামের মানুষ জানত না। বাহ্যিকভাবে তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং উদার মানুষ। মসজিদে তার উপস্থিতি ছিল সর্বদা দৃশ্যমান, তার দাতব্য কাজ ছিল সবার জানা, তার নামাজের ধরন ছিল অত্যন্ত নিয়মিত এবং সুন্দর। কিন্তু আল্লাহ তাআলা তো সবকিছু জানেন। তিনি জানেন মানুষের প্রকৃত নিয়ত, তিনি জানেন কে সত্যিকারের আমল করছে এবং কে শুধু মানুষকে ধোঁকা দিচ্ছে। আব্দুল করিমের এই দোষটি তার জীবনে ধীরে ধীরে বিষের মতো ছড়িয়ে পড়ছিল। তার পরিবারের সদস্যরা তার এই মনোভাব সম্পর্কে অবগত ছিল, কিন্তু তারা কোনো কিছু বলতে পারত না। তার স্ত্রী অনেকবার তাকে সতর্ক করেছিলেন, তার ছেলেরা তাকে বুঝাতে চেষ্টা করেছিল, কিন্তু আব্দুল করিম তাদের কথা শুনতে রাজি ছিলেন না। তিনি বিশ্বাস করতেন যে তার কাজগুলি সঠিক এবং মানুষের প্রশংসা পাওয়া একটি স্বাভাবিক বিষয়। বছরের পর বছর এভাবে কেটে গেল। আব্দুল করিম তার লোক দেখানো আমলে নিমজ্জিত থাকলেন। তার সম্পদ বৃদ্ধি পেল, তার সামাজিক মর্যাদা আরও উন্নত হল এবং গ্রামের মানুষ তাকে আরও বেশি সম্মান করতে লাগল। কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে তার অবস্থান ছিল ক্রমাগত নিম্নমুখী। তার প্রতিটি লোক দেখানো কাজ, তার প্রতিটি অসৎ নিয়ত, তার প্রতিটি মিথ্যা প্রদর্শনী সবকিছুই আল্লাহ তাআলার কাছে রেকর্ড হচ্ছিল। তারপর আসলো একটি ভয়ঙ্কর রাত। আব্দুল করিম তার বাড়িতে পরিবারের সাথে ছিলেন। তিনি তার দিনের কাজকর্ম নিয়ে ভাবছিলেন যে কিভাবে আরও বেশি মানুষকে তার দাতব্য কাজ দেখাতে পারবেন। কিন্তু হঠাৎ করেই তার শরীরে একটি অদ্ভুত অনুভূতি হলো। তার বুকে ব্যথা করতে শুরু করল, এর সাথে তার শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং তার সমস্ত শরীর কাঁপতে লাগল। তার পরিবারের সদস্যরা তাকে ধরে শুইয়ে দিল। তার স্ত্রী অত্যন্ত ভীত হয়ে গেল এবং তাদের ছেলেদের ডাকল। সবাই মিলে আব্দুল করিমকে সাহায্য করার চেষ্টা করল, কিন্তু তার অবস্থা ক্রমাগত খারাপ হতে লাগল। তার চোখ ঘোলাটে হতে লাগল, এর সাথে তার কথা বলার ক্ষমতা হারিয়ে যেতে লাগল এবং তার শরীর অবশ হয়ে গেল। এই অবস্থায় আব্দুল করিম একটি অবিশ্বাস্য অভিজ্ঞতার মুখোমুখি হল। তার চেতনা যেন এক অন্য জগতে চলে গেল। তিনি দেখতে পেলেন এমন কিছু যা তার কল্পনার বাইরে ছিল। তিনি দেখতে পেলেন একটি বিশাল আদালত, যেখানে ছিল অসংখ্য ফেরেশতা এবং আল্লাহর বান্দারা, এবং সেখানে সেই আদালতের মধ্যে তার সমস্ত কাজ, তার সমস্ত আমল, তার সমস্ত দাতব্য কাজ সবকিছু প্রদর্শিত হচ্ছিল। কিন্তু যা তিনি দেখেছিলেন তা ছিল অত্যন্ত ভয়াবহ। তার সমস্ত কাজ যা তিনি মানুষকে দেখানোর জন্য করেছিলেন সেগুলি ছিল সম্পূর্ণ খালি এবং অর্থহীন। তার নামাজগুলি যা তিনি মানুষের সামনে এত সুন্দরভাবে পড়েছিলেন সেগুলি ছিল গ্রহণযোগ্য নয়। তার দাতব্য কাজগুলি যা তিনি এত গর্বের সাথে করেছিলেন সেগুলি ছিল অর্থহীন এবং পাপের সমতুল্য, কারণ তার নিয়ত ছিল অসৎ, তার উদ্দেশ্য ছিল মানুষকে ধোঁকা দেওয়া। এই দৃশ্য দেখে আব্দুল করিম ভীষণভাবে আতঙ্কিত হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন যে তিনি অনেক বড় ভুল করেছেন, একটি বিশাল পাপ করে ফেলেছেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার কাছে মানুষের প্রশংসার কোনো মূল্য নেই, শুধুমাত্র সৎ নিয়ত এবং খাঁটি আমলই মূল্যবান।
তিনি বুঝতে পারলেন যে তার সমস্ত সম্পদ, তার সমস্ত সামাজিক মর্যাদা, তার সমস্ত প্রশংসা সবকিছুই ছিল মূল্যহীন। এই অনুভূতি, এই বোঝাপড়া, এই ভয় এত তীব্র ছিল যে আব্দুল করিমের শরীর সম্পূর্ণভাবে অবশ হয়ে গেল। তার মন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। সেই ভয়ঙ্কর রাতের পরে আব্দুল করিম যখন তার ভুল বুঝতে পারল, তখনও তার শরীর সম্পূর্ণভাবে অবশ ছিল এবং তার মন ছিল ভীষণ আতঙ্কিত। তার স্ত্রী এবং ছেলেরা তার চারপাশে ছিল, তাকে জল খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু আব্দুল করিম কোনো কিছুই অনুভব করতে পারছিল না। তার চোখ ছিল খোলা, কিন্তু তার দৃষ্টি ছিল অন্যদিকে, যেন তিনি এক অন্য জগতের দিকে তাকিয়ে আছেন। তার পরিবারের সদস্যরা অত্যন্ত চিন্তিত হয়ে উঠেছিল। তারা এক গ্রামের বৈদ্যকে ডেকে আনল, যিনি আব্দুল করিমকে দেখে বললেন এটি একটি অত্যন্ত গুরুতর অবস্থা এবং তিনি জানেন না এর কারণ কি। তারপর তারা আরও অভিজ্ঞ চিকিৎসকদের খোঁজ করতে লাগল, কিন্তু সবাই একই কথা বলল, এটি একটি অসাধারণ অবস্থা যা চিকিৎসা বিজ্ঞানের বাইরে। দিনের পর দিন কেটে গেল। আব্দুল করিম তার বিছানায় পড়ে থাকল। তার শরীর ছিল সম্পূর্ণ অবশ, কিন্তু তার মন ছিল সম্পূর্ণভাবে সচেতন। তিনি শুনতে পারছিলেন, তিনি দেখতে পারছিলেন, কিন্তু তিনি কথা বলতে পারছিলেন না। তিনি নড়াচড়া করতে পারছিলেন না। এই অবস্থাটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং ভয়াবহ। কিন্তু এই যন্ত্রণার মধ্যে আব্দুল করিমের মন গভীর পরিবর্তনের মধ্যে যেতে লাগল। তার সেই ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা তার মনে ছিল অত্যন্ত তীব্র এবং স্পষ্টভাবে। তিনি বুঝতে পারছিলেন যে এটি ছিল একটি সতর্কতা, একটি চেতনা, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বার্তা। তিনি বুঝতে পারছিলেন যে তার সমস্ত জীবন ছিল একটি ভুল পথে এবং এখনই তাকে সেই পথ থেকে ফিরে আসতে হবে। তার অনুশোচনা ছিল অসীম এবং গভীর। তিনি তার সমস্ত লোক দেখানো কাজের কথা মনে করছিলেন, তার সমস্ত মিথ্যা প্রদর্শনীর কথা মনে করছিলেন এবং প্রতিটি স্মৃতি তার হৃদয়কে ছিঁড়ে ফেলছিল। তিনি চিন্তা করছিলেন যে তার পরিবার তার জন্য কত চিন্তিত, তার গ্রামের মানুষ তার জন্য কত দুঃখিত, কিন্তু এসব কিছুই তার কোনো সাহায্য করতে পারবে না যদি তার নিয়ত সঠিক না থাকে। এক সপ্তাহ পরে আব্দুল করিমের শরীরে একটি অদ্ভুত পরিবর্তন শুরু হতে লাগল। তার আঙুলগুলি আস্তে আস্তে নড়াচড়া করতে লাগল, তার পা দুটিও সামান্য নড়াচড়া করতে লাগল এবং তার মুখে সামান্য অনুভূতি ফিরে এলো। এটি ছিল একটি অত্যন্ত ধীর প্রক্রিয়া, কিন্তু এটি ছিল একটি পরিবর্তনের সূচনা। 2 সপ্তাহ পরে আব্দুল করিম তার মুখ নাড়াতে পারল এবং একটি দুর্বল কণ্ঠে কিছু শব্দ বের করতে পারল। তার পরিবার অত্যন্ত আনন্দিত হয়ে উঠল, কিন্তু আব্দুল করিম নিজে জানত যে এটি শুধুমাত্র একটি শারীরিক পুনরুদ্ধার নয়, এটি ছিল তার আত্মার জন্য একটি নতুন সুযোগ। যখন আব্দুল করিম সম্পূর্ণভাবে কথা বলতে পারল, তখন তিনি তার পরিবারকে ডেকে বসালেন এবং তাদেরকে সব কিছু বললেন। তিনি তাদেরকে বললেন যে সেই ভয়ঙ্কর রাতে তিনি কি অনুভব করেছিলেন, তিনি কি দেখেছিলেন এবং কিভাবে আল্লাহ তাআলা তাকে একটি সতর্কতা দিয়েছেন। তার স্ত্রী এবং ছেলেরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনল এবং তারা বুঝতে পারল যে তাদের পিতা একটি সম্পূর্ণ নতুন মানুষ হয়ে উঠেছেন। তারপর আব্দুল করিম তার পরিবারের কাছে একটি প্রতিশ্রুতি দিল। তিনি বলল যে তিনি তার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করবেন। তিনি আর কখনো লোক দেখানো আমল করবেন না এবং তিনি তার সমস্ত কাজ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করবেন। তিনি বলল যে তিনি তার সমস্ত সম্পদ এবং সামর্থ্য ব্যবহার করবেন সঠিক এবং সৎ উদ্দেশ্যে, কোনো লোক দেখানোর জন্য নয়। 3 সপ্তাহ পরে আব্দুল করিম তার বিছানা থেকে উঠতে পারল। তার শরীর ছিল দুর্বল এবং তার হাত পা ছিল অনেকটা অবশ, কিন্তু তার মন ছিল অত্যন্ত শক্তিশালী এবং দৃঢ় সংকল্পে পূর্ণ। তিনি তার ঘরের দরজা খুলে বের হয়ে এসেছিলেন এবং তার বাগানে বসেছিলেন, যেখানে তিনি দীর্ঘ সময় ধরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন এবং অনুশোচনা করেছিলেন। গ্রামের মানুষরা যখন আব্দুল করিমকে আবার বের হতে দেখল, তখন তারা অত্যন্ত আনন্দিত হয়ে উঠল। তারা তার কাছে ছুটে গেল এবং তাকে অভিনন্দন জানালো। কিন্তু আব্দুল করিম তাদের সবার কাছে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। তিনি লক্ষ্য করল যে তার মুখে এখন আর সেই অহংকার নেই, তার কথায় এখন আর সেই গর্ব নেই এবং তার চোখে এখন আর সেই লোভ নেই যা মানুষের প্রশংসা পাওয়ার জন্য ছিল। পরের দিন আব্দুল করিম তার গ্রামের মসজিদে গেল। সেখানে তিনি ইমামের কাছে গিয়ে তাকে সবকিছু বলে দিল। তিনি তাকে বলল যে তিনি একজন পাপী মানুষ ছিলেন, যে তার সমস্ত আমল করেছিল মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ তাআলা তোমাকে একটি ভয়ঙ্কর শিক্ষা দিয়েছেন। তিনি ইমামের কাছে প্রার্থনা করল যাতে তিনি তার জন্য দোয়া করেন এবং তাকে সাহায্য করেন সঠিক পথে চলতে। ইমাম অত্যন্ত প্রভাবিত হয়ে উঠলেন আব্দুল করিমের এই সত্যিকারের অনুশোচনা এবং পরিবর্তন দেখে। তিনি আব্দুল করিমকে বলেন যে এটি ছিল আল্লাহ তাআলার একটি বিশেষ রহমত এবং করুণা
যে তিনি তাকে এই জীবনেই সতর্ক করেছেন এবং সুযোগ দিয়েছেন তওবা করার। তিনি আব্দুল করিমকে উৎসাহিত করেন যাতে তিনি তার নতুন জীবনে দৃঢ় থাকেন এবং সর্বদা আল্লাহ তাআলার উপর নির্ভর করেন। এরপরে আব্দুল করিম তার জীবনে একটি সম্পূর্ণ নতুন শুরু করল। তিনি আর কখনো তার সম্পদ নিয়ে গর্ব করল না, তিনি আর কখনো তার দাতব্য কাজ নিয়ে ঘোষণা করল না, এবং তিনি আর কখনো মানুষের প্রশংসার জন্য কোনো কাজ করল না। তার প্রতিটি কাজ এখন ছিল নীরব এবং নিষ্ঠার সাথে, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তার পরিবার তার এই পরিবর্তন দেখে অত্যন্ত খুশি হয়ে উঠল। তার স্ত্রী তার পাশে দাঁড়িয়েছিলেন, তার ছেলেরা তাকে অনুসরণ করতে লাগল এবং তার নাতি নাতনিরা তার এই নতুন জীবনের উপর প্রভাবিত হয়ে উঠল। গ্রামের অন্যান্য মানুষরাও আব্দুল করিমের এই পরিবর্তন লক্ষ্য করল এবং অবাক হয়ে গেল। আব্দুল করিম তার নতুন জীবনে প্রবেশ করেছিলেন অত্যন্ত দৃঢ় সংকল্প এবং খাঁটি নিয়তের সাথে। প্রতিদিন তিনি ফজরের নামাজ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন এবং তার সমস্ত কাজ করতেন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তার দাতব্য কাজগুলি এখন ছিল সম্পূর্ণভাবে গোপনীয় এবং তিনি নিশ্চিত করতেন যাতে কেউ তা না জানে। তার ব্যবসায়িক কাজগুলি এখন ছিল সম্পূর্ণভাবে সৎ এবং স্বচ্ছ এবং তিনি কখনো কোনো অসৎ লাভের কথা চিন্তা করতেন না। কিন্তু এই পরিবর্তন সবার কাছে সমর্থিত ছিল না। গ্রামের কিছু মানুষ যারা আব্দুল করিমের পূর্ববর্তী জীবনে তার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, তারা এই পরিবর্তনকে সন্দেহের চোখে দেখতে লাগল। তারা বলতে শুরু করল যে আব্দুল করিম শুধুমাত্র একটি নতুন ধরনের দেখানি করছে, যে তার এই পরিবর্তন শুধুমাত্র একটি কৌশল মানুষকে আরও বেশি প্রভাবিত করার জন্য। তারা বলতে শুরু করল যে তিনি এখন লুকিয়ে লুকিয়ে আরও বড় পাপ করছেন। এই কথাগুলি আব্দুল করিমের কানে পৌঁছেছিল এবং এটি ছিল তার জন্য একটি বড় পরীক্ষা। তিনি চাইছিলেন মানুষদের বুঝাতে যে তার পরিবর্তন সত্যিকারের, কিন্তু তিনি জানতেন যে এটি করা মানে আবার লোক দেখানো শুরু করা। তিনি জানতেন যে তার নিয়ত যদি মানুষকে প্রভাবিত করার জন্য হয় তাহলে তা আবার পাপে পরিণত হবে। এই দ্বিধায় পড়ে আব্দুল করিম অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগতে লাগল। একদিন আব্দুল করিম তার বাড়ির পাশে একটি ছোট্ট পুকুর খুঁড়ে দিল, যেখানে গ্রামের দরিদ্র মানুষরা পানি নিতে পারবে। এটি ছিল একটি অত্যন্ত প্রয়োজনীয় কাজ, কারণ গ্রামে পানির অভাব ছিল অত্যন্ত গুরুতর। কিন্তু যখন তিনি এই কাজ করছিলেন তখন গ্রামের কিছু মানুষ তার সমালোচনা করতে লাগল। তারা বলল যে আব্দুল করিম এই কাজ করছে শুধুমাত্র মানুষকে প্রভাবিত করার জন্য এবং যে তার এই দাতব্য কাজ আসলে একটি ছদ্ম। এই অভিযোগ শুনে আব্দুল করিম অত্যন্ত আহত হয়েছিলেন, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেননি। তিনি চুপচাপ তার কাজ চালিয়ে গেছিলেন এবং পুকুরটি সম্পূর্ণ করেছিলেন। তারপর তিনি তার ঘরে ফিরে গেছিলেন এবং সারা রাত ধরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমি জানি যে মানুষ আমার সমালোচনা করছে, কিন্তু আপনি জানেন আমার নিয়ত কি। আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য এই কাজ করছি। আমাকে ধৈর্য দিন, আমাকে শক্তি দিন এবং আমাকে সাহায্য করুন এই পরীক্ষায় দৃঢ় থাকতে। কিন্তু এটি ছিল শুধুমাত্র শুরু, আরও বড় পরীক্ষা আসতে চলেছিল। কয়েক সপ্তাহ পরে আব্দুল করিমের একজন পুরানো ব্যবসায়িক সহযোগী গ্রামে এসেছিলেন। এই ব্যক্তির নাম ছিল আহমেদ এবং তিনি ছিলেন আব্দুল করিমের এক সময়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু আহমেদ এসেছিলেন একটি অত্যন্ত গুরুতর অভিযোগ নিয়ে। তিনি বলেছিলেন যে আব্দুল করিম তার কাছ থেকে একটি বড় পরিমাণ অর্থ ধার নিয়েছিলেন অনেক বছর আগে এবং তিনি সেই অর্থ এখনও ফেরত দেননি। এই অভিযোগ শুনে আব্দুল করিম অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তিনি তার মনে করার চেষ্টা করতেছিলেন, কিন্তু তিনি এমন কোনো ধার নিয়েছেন কিনা তা মনে করতে পারেননি। তিনি আহমেদকে বলেছিলেন যে এটি একটি ভুল বোঝাবুঝি হতে পারে এবং তিনি তার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চান। কিন্তু আহমেদ অত্যন্ত রাগান্বিত ছিলেন এবং তিনি বলেছিলেন যে আব্দুল করিম একজন ধোঁকাবাজ এবং অসৎ মানুষ। এই অভিযোগ শুনে গ্রামের মানুষরা অত্যন্ত বিভ্রান্ত হয়ে পড়েছিল। তারা ভাবতে লাগল যে আব্দুল করিমের এই নতুন জীবন শুধুমাত্র একটি নাটক এবং যে তিনি আসলে একজন অসৎ মানুষ। এই সময়ে আব্দুল করিমের পূর্ববর্তী সমালোচকরা আরও সাহসী হয়ে উঠেছিল এবং তারা আরও বড় অভিযোগ আনতে শুরু করেছিল। কিন্তু আব্দুল করিম এই সমস্ত অভিযোগের মুখেও দৃঢ় থেকেছিলেন। তিনি জানতেন তার নিয়ত সঠিক এবং তিনি জানতেন যে আল্লাহ তাআলা সব কিছু জানেন। তিনি তার ইমামের কাছে গেছিলেন এবং সমস্ত বিষয় ইমামকে বলেছিলেন।
ইমাম তাকে উৎসাহিত করেছিলেন এবং বলেছিলেন যে এটি ছিল একটি স্বাভাবিক পরীক্ষা যা প্রতিটি তৌবাকারীকে সহ্য করতে হয়। তারপর আব্দুল করিম একটি অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি গ্রামের সবাইকে একটি সমাবেশে ডেকে আনার ব্যবস্থা করেছিলেন। যখন সবাই জমায়েত হয়েছিল তখন আব্দুল করিম সবার সামনে দাঁড়িয়েছিলেন এবং তার সমস্ত অতীত জীবন নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন কিভাবে তিনি ছিলেন একজন লোক দেখানো মানুষ, কিভাবে তিনি তার সমস্ত কাজ করেছিলেন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, এবং কিভাবে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এখন তিনি একটি নতুন জীবন শুরু করেছেন এবং যে তার এই নতুন জীবনে তার নিয়ত সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে। তিনি বলেছিলেন যে মানুষ তার সমালোচনা করতে পারে, মানুষ তার উপর অভিযোগ আনতে পারে, কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। তিনি বলেছিলেন যে তিনি প্রতিটি অভিযোগের উত্তর দিতে প্রস্তুত এবং যে তিনি সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকবেন। এই কথাগুলি শুনে গ্রামের মানুষরা অত্যন্ত প্রভাবিত হয়েছিল। তারা দেখেছিল আব্দুল করিমের সত্যিকারের সাহস এবং তার খাঁটি অনুশোচনা। তারা বুঝতে পেরেছিল যে এটি ছিল একটি সত্যিকারের পরিবর্তন, শুধুমাত্র একটি নাটক নয়। এবং যখন আহমেদ এই সমাবেশে উপস্থিত ছিলেন তখন তিনিও অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার অভিযোগ ছিল ভুল এবং তিনি আব্দুল করিমের কাছে ক্ষমা চেয়েছিলেন। এরপর একদিন আব্দুল করিমের ব্যবসায় কিছু সমস্যা দেখা দিয়েছিল, তার স্বাস্থ্য আবার খারাপ হতে শুরু করেছিল এবং তার পরিবারের কিছু সদস্য তার নতুন জীবনযাত্রার বিরোধিতা করতে শুরু করেছিল। কিন্তু প্রতিটি পরীক্ষায় আব্দুল করিম দৃঢ় থেকেছিলেন। তিনি প্রতিদিন নামাজ পড়েছিলেন, প্রতিদিন কোরআন তিলাওয়াত করেছিলেন এবং প্রতিদিন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন। 1 বছর পরে আব্দুল করিমের জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছিল। তার ব্যবসা আবার উন্নতি করতে শুরু করেছিল, কিন্তু এবার তা ছিল সম্পূর্ণভাবে সৎ এবং নৈতিক উপায়ে। তার স্বাস্থ্য উন্নত হয়েছিল এবং তার পরিবার তার নতুন জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করেছিল। গ্রামের মানুষরা তাকে আবার সম্মান করতে শুরু করেছিল, কিন্তু এবার তা ছিল তার সত্যিকারের পরিবর্তনের জন্য, শুধুমাত্র তার বাহ্যিক কাজের জন্য নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আব্দুল করিম এখন ছিলেন একজন সত্যিকারের শান্তিপূর্ণ মানুষ। তার হৃদয়ে আর ছিল না কোনো লোভ, কোনো অহংকার, কোনো মিথ্যা প্রদর্শনী। তিনি জানতেন যে তার সমস্ত কাজ আল্লাহ তাআলা দেখছেন এবং সেটাই ছিল তার জন্য যথেষ্ট। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রকৃত সাফল্য শুধুমাত্র মানুষের প্রশংসায় নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টিতে নিহিত। আব্দুল করিমের এই অসাধারণ যাত্রা শুধুমাত্র তার নিজের জীবনে সীমাবদ্ধ ছিল না। তার পরিবর্তন, তার ধৈর্য এবং তার খাঁটি নিয়ত, এই সব কিছু গ্রামের অন্যান্য মানুষদের মনে একটি গভীর প্রভাব ফেলতে শুরু করেছিল। বিশেষত যখন তিনি সবার সামনে তার অতীত জীবন নিয়ে কথা বলেছিলেন, তখন অনেক মানুষ তার কথা শুনে নিজেদের জীবনের দিকে তাকিয়ে দেখেছিল এবং নিজেদের ভুলগুলি স্বীকার করেছিল। গ্রামে একজন তরুণ ছিল যার নাম ছিল ফারহান। ফারহান ছিল একজন অত্যন্ত প্রতিভাবান ব্যক্তি, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। তিনি ছিলেন অত্যন্ত অহংকারী এবং লোক দেখানো মানুষ। তিনি তার শিক্ষা নিয়ে গর্ব করতেন, তার জ্ঞান নিয়ে অহংকার করতেন এবং তার সমস্ত কাজ করতেন মানুষকে প্রভাবিত করার জন্য। তিনি মসজিদে দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেন যাতে সবাই দেখতে পায়। তিনি তার দাতব্য কাজ সবার সামনে করতেন যাতে সবাই তার প্রশংসা করে। ফারহান যখন আব্দুল করিমের গল্প শুনেছিল তখন তার মনে একটি অদ্ভুত অনুভূতি হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনিও ছিলেন আব্দুল করিমের মতো একজন লোক দেখানো মানুষ। তিনি ভয় পেয়েছিলেন যে তার সাথেও হয়তো আব্দুল করিমের মতো কিছু ভয়াবহ ঘটনা ঘটতে পারে। এই ভয় এবং অনুশোচনা থেকেই ফারহান তার জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল। আব্দুল করিম ফারহানের কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করতে চান। আব্দুল করিম তাকে উৎসাহিত করেছিলেন এবং তাকে বলেছিলেন যে এটি ছিল একটি সঠিক সিদ্ধান্ত এবং যে আল্লাহ তাআলা সর্বদা তাদের সাহায্য করবেন যারা সত্যিকারের তওবা করে। তারপর থেকে ফারহান এবং আব্দুল করিম একসাথে কাজ করতে শুরু করেছিলেন এবং তারা গ্রামের অন্যান্য মানুষদের সাহায্য করতে শুরু করেছিলেন। কিন্তু এই সময়ে গ্রামে একটি বড় সংকট দেখা দিয়েছিল।
একটি ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়েছিল গ্রামের মানুষদের মধ্যে এবং অনেক মানুষ অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিল। গ্রামের মানুষরা অত্যন্ত ভীত এবং সংকটগ্রস্ত ছিল এবং তারা জানত না কিভাবে এই সংকট মোকাবেলা করবে। এই সময় আব্দুল করিম এবং ফারহান গ্রামের মানুষদের সেবা করতে এগিয়ে এসেছিলেন। আব্দুল করিম তার সমস্ত সম্পদ ব্যবহার করেছিলেন অসুস্থ মানুষদের ঔষধ এবং খাবার সরবরাহ করতে। তিনি তার ঘর খুলে দিয়েছিলেন যাতে অসুস্থ মানুষরা সেখানে থাকতে পারে এবং যত্ন নিতে পারে। ফারহান এবং আব্দুল করিমের ছেলেরা দিন-রাত পরিশ্রম করেছিল অসুস্থ মানুষদের সেবা করার জন্য। তারা তাদের নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করেনি, তারা শুধুমাত্র অন্যদের সাহায্য করার কথা ভেবেছিল। এই সময়ে গ্রামের মানুষরা দেখতে পেয়েছিল যে আব্দুল করিমের এই পরিবর্তন ছিল সত্যিকারের এবং গভীর। তারা দেখেছিল যে তারা কিভাবে নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করছেন, কিভাবে তারা তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের সাহায্য করছেন। এই দৃশ্য দেখে গ্রামের মানুষরা অত্যন্ত প্রভাবিত হয়েছিল এবং তারা নিজেরাও এই সেবার কাজে অংশগ্রহণ করতে শুরু করেছিল। এই রোগের সময়ে একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছিল। একটি ছোট্ট শিশু যার বয়স ছিল মাত্র 5 বছর অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিল। তার পরিবার অত্যন্ত চিন্তিত ছিল কারণ তারা জানত না যে শিশুটি বাঁচবে কিনা। এই সময়ে আব্দুল করিম নিজে শিশুটির যত্ন নিতে শুরু করেছিলেন। তিনি দিন-রাত শিশুটির পাশে থেকেছিলেন, তাকে ওষুধ দিয়েছিলেন, তার পরিবারকে সান্ত্বনা দিয়েছিলেন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন শিশুটির সুস্থতার জন্য। কয়েকদিন পরে শিশুটি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছিল। যখন শিশুটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছিল তখন তার পরিবার অত্যন্ত খুশি হয়েছিল এবং তারা আব্দুল করিমকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছিল। কিন্তু আব্দুল করিম তাদের বলেছিলেন যে এটি ছিল আল্লাহ তাআলার করুণা এবং রহমত এবং তিনি শুধুমাত্র একটি মাধ্যম ছিলেন। তিনি তাদের বলেছিলেন যে তারা যেন আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ থাকেন এবং তার নির্দেশ মেনে চলেন। এই ঘটনাটি গ্রামে একটি বিশাল প্রভাব ফেলেছিল। মানুষরা বুঝতে পেরেছিল যে সত্যিকারের ধর্ম এবং সত্যিকারের আমল কিভাবে মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। তারা দেখেছিল যে আব্দুল করিম, যিনি একসময় ছিলেন একজন লোক দেখানো এবং অসৎ মানুষ, তিনি এখন হয়ে উঠেছেন একজন সত্যিকারের দাতব্য এবং নিঃস্বার্থ মানুষ। এই রোগের সংকট কেটে যাওয়ার পরে গ্রামে একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছিল। মানুষরা তাদের জীবনযাত্রার ধরন পরিবর্তন করতে শুরু করেছিল। তারা তাদের আমল এবং নিয়তের উপর বেশি মনোযোগ দিতে শুরু করেছিল। তারা তাদের লোক দেখানো কাজ কমিয়ে দিয়েছিল এবং সত্যিকারের দাতব্য কাজে মনোযোগ দিতে শুরু করেছিল। গ্রামের মসজিদে নামাজিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং মানুষরা তাদের নিয়তের বিষয়ে আরও সচেতন হয়ে উঠেছিল। আব্দুল করিম এই সমস্ত পরিবর্তন দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার নিজের জীবনের পরিবর্তন শুধুমাত্র তার নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যও একটি শিক্ষা এবং অনুপ্রেরণা হয়ে উঠেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে আল্লাহ তাআলা তাকে এই সুযোগ দিয়েছিলেন শুধুমাত্র তার নিজের তাওবার জন্য নয়, বরং অন্যদের হিদায়েত দেওয়ার জন্য। এই সময়ে আব্দুল করিম এবং ফারহান একসাথে গ্রামের মানুষদের জন্য একটি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এই কেন্দ্রে তারা মানুষদের শেখাতেন কিভাবে সঠিক নিয়তের সাথে আমল করতে হয়, কিভাবে লোক দেখানো আমল থেকে দূরে থাকতে হয় এবং কিভাবে সত্যিকারের ঈমান এবং ধৈর্য ধরতে হয়। এই কেন্দ্রের প্রভাব ছড়িয়ে পড়েছিল অনেক দূরে এবং অনেক মানুষ এর মাধ্যমে তাদের জীবন পরিবর্তন করেছিল। কিন্তু আব্দুল করিম এই সমস্ত সাফল্য এবং সম্মানের জন্য কখনো অহংকারী হননি। তিনি সর্বদা মনে রেখেছিলেন যে এটি ছিল আল্লাহ তাআলার করুণা এবং রহমত এবং তিনি শুধুমাত্র একটি মাধ্যম ছিলেন। তিনি তার পরিবার এবং তার শিষ্যদের সর্বদা বলেছিলেন যে তারা যেন কখনো তাদের কাজের জন্য গর্ব না করে এবং যে তারা যেন সর্বদা আল্লাহ তাআলার কাছে বিনয়ী থাকে। একদিন আব্দুল করিম তার পরিবারের সবাইকে একত্রিত করেছিলেন এবং তাদের সাথে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি শেয়ার করেছিলেন। তিনি তাদের বলেছিলেন যে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল লোক দেখানো আমল করা এবং যে এই ভুলের পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ। তিনি তাদের বলেছিলেন যে যদি আল্লাহ তাআলা তাকে সেই ভয়ঙ্কর রাতে সতর্ক না করতেন তাহলে তিনি হয়তো সারা জীবন এই ভুলের মধ্যে থেকে যেতেন এবং আখিরাতে অত্যন্ত কঠোর শাস্তির সম্মুখীন হতেন। তিনি তার পরিবারকে বলেছিলেন যে তারা যেন কখনো লোক দেখানো আমল না করে এবং যে তারা যেন সর্বদা তাদের নিয়ত পরীক্ষা করে দেখে যে তারা কোন উদ্দেশ্যে কাজ করছে।
তিনি বলেছিলেন যে প্রকৃত সাফল্য শুধুমাত্র মানুষের প্রশংসায় নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টিতে নিহিত। তিনি তাদের বলেছিলেন যে তারা যেন সর্বদা বিনয়ী থাকে, সর্বদা ধৈর্যশীল থাকে এবং সর্বদা আল্লাহ তাআলার উপর নির্ভর করে। আব্দুল করিমের এই শেষ উপদেশগুলি তার পরিবারের সদস্যদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলেছিল। তারা বুঝতে পেরেছিল যে তাদের পিতা এবং দাদা তাদের একটি অমূল্য উত্তরাধিকার দিয়ে যাচ্ছেন, শুধুমাত্র সম্পদ বা সম্মানের উত্তরাধিকার নয়, বরং নৈতিকতা এবং আধ্যাত্মিকতার একটি চিরন্তন উত্তরাধিকার। তারপর একটি শান্ত সন্ধ্যায়, যখন সূর্য ডুবছিল এবং আকাশ ছিল সোনালি রঙে ভরা, আব্দুল করিম তার বাগানে বসেছিলেন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছিলেন। তার মুখে ছিল একটি শান্ত এবং সন্তুষ্টজনক হাসি, কারণ তিনি জানতেন যে তার জীবনের যাত্রা ছিল সার্থক। তিনি জানতেন যে তিনি তার ভুলগুলি সংশোধন করেছেন, তিনি অসংখ্য মানুষকে সাহায্য করেছেন এবং তিনি একটি সুন্দর উত্তরাধিকার রেখে যাচ্ছেন। সেই রাতে আব্দুল করিম তার পরিবারের কাছে শান্তিপূর্ণভাবে ঘুমিয়ে গেলেন এবং আর জেগে উঠলেন না। তার মৃত্যু ছিল শান্ত এবং মর্যাদাপূর্ণ এবং তার মুখে ছিল সন্তুষ্টির ছাপ। গ্রামের মানুষরা যখন জানতে পারল যে আব্দুল করিম চলে গেছেন, তখন তারা অত্যন্ত দুঃখিত হয়েছিল, কিন্তু তারা জানত যে তিনি একটি সুন্দর এবং অর্থপূর্ণ জীবনযাপন করেছিলেন এবং যে তার উত্তরাধিকার চিরকাল থেকে যাবে। আব্দুল করিমের শিক্ষাকেন্দ্র এখনও চলছে এবং এটি প্রতিদিন হাজার হাজার মানুষকে শিক্ষা দিচ্ছে। তার ছেলেরা এবং নাতিনাতনিরা তার কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা নিশ্চিত করছে যে তার বার্তা কখনো হারিয়ে যায় না। গ্রামের মানুষরা প্রতি বছর আব্দুল করিমের স্মৃতি উদযাপন করে এবং তারা তার জীবনের গল্প বলে নতুন প্রজন্মকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আব্দুল করিমের জীবন আমাদের সবাইকে একটি চিরন্তন শিক্ষা দিয়েছে। তার গল্প আমাদের দেখায় যে মানুষ যতই পাপে নিমজ্জিত থাকুক না কেন, যদি তারা সত্যিকারের তাওবা করে এবং তাদের জীবন পরিবর্তন করে, তাহলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন এবং তাদের নতুন জীবনের সুযোগ দেবেন। তার গল্প আমাদের শেখায় যে লোক দেখানো আমলের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এবং যে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি নিয়ত, প্রতিটি মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ। আব্দুল করিমের এই জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করে। আমরা কি আমাদের আমল করছি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, নাকি আমরা মানুষকে দেখাতে চাই? আমরা কি আমাদের নিয়ত সর্বদা পরীক্ষা করে দেখছি, নাকি আমরা অন্ধভাবে এগিয়ে যাচ্ছি? আমরা কি সত্যিকারের ঈমান এবং ধৈর্য অনুসরণ করছি, নাকি আমরা শুধুমাত্র বাহ্যিক প্রদর্শনীতে বিশ্বাস করছি? এই প্রশ্নগুলি আমাদের প্রত্যেককে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে এবং যদি আমরা সত্যিকারের সচেতন হই, যদি আমরা সত্যিকারের আমাদের জীবন পরিবর্তন করতে চাই, তাহলে আব্দুল করিমের উদাহরণ থেকে শিখতে পারি এবং আমাদের নিজেদের জীবনে একটি সত্যিকারের পরিবর্তন আনতে পারি। আব্দুল করিমের এই অসাধারণ যাত্রা শুধুমাত্র একটি গল্প নয়, এটি একটি বাস্তব ঘটনা, একটি সত্যিকারের অভিজ্ঞতা এবং একটি চিরন্তন শিক্ষা। এই গল্পটি আমাদের সবাইকে মনে করিয়ে দেয় আমাদের ভুল থেকে শিখতে এবং নিজেকে পরিবর্তন করতে, এবং আল্লাহ তাআলা সর্বদা আমাদের ক্ষমা এবং রহমতের দরজা খোলা রেখেছেন।